কেটে সততার মানবতা চেকপোস্টের সাইডে ফেলে এই গাড়ি যে কখন কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। আমি দুর্গম পথ পাই দিতে গিয়ে আমি যাতে দুর্বল হয়ে না পড়ি তার আগে আগে এনআরটি টিকিটের সামান করে আমার এনআরটি টিকিট বাড়িয়ে নিয়ে তাহলে তোমার পাপের সাম্রাজ্য চাষের ঘরের মতো ভেঙে পড়বে আমার তোমার পাপে বোঝা মাথায় নিয়ে আমি বরং একটু একটু করে শেষ হয়ে যাই না 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 এখন আমি তোকে শেষ হতে দেবো না বাবা আমি স্বীকার করছি যে অনেক পাপ আমি করেছি কিন্তু সে মায়ের পেয়ে আজ আমি তোর গায়ে রাখতে দেবো না। তাহলে একটা সত্যি কথা বলো তো বাবা জেলিমাকে কে খুন করলো? রাহুল বাবুদিকে। মিথ্যে কথা। 5 বছর বিলেত থেকে বাড়ি ফিরে দাদা জেঠিমার মধ্যে কি এমন হয়ে গেল যে দাদা আমার জেঠিমাকে খুন করে বসলো? আরে কি হবা রাহুল বাড়ি ফিরে সেই অসভ্য গায়ে আমি চুরাচুরি করতে লাগলো আর এই নিয়ে অশান্তি এমন চরমে উঠলো যে বউ রাহুল একেবারে এটা তো বানানো গল্প বাবা কিন্তু আসল সত্যিটাকে আছে আছে বাবা আছে আপনার কান পাত্রে তোমার বুকিতে অনেক কথা আমি শুনতে পাই তাই তো আমার অসম প্রশ্ন লাগে ওই জেঠিমাকে কেন খুন হতে হতো? সেই খুনের দায় দাদাকে জেল যেতে হলো কেন? আর 15 বছর আগে জেঠিমায়ের নির্দোষ হয়েছে আসল উদ্দেশ্যটা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যে কোনো বিষয়ের মধ্যে তুই রহস্য খুঁজে বেড়া। রহস্য থাকলে সেটা তো খুঁজবেই গো ছোট বাবু। কিসের রহস্য? ওই 15 বছর আগে বড় বাবু নিরুদ্দেশ হয়ে গেলেন। কেন নিরুদ্দেশ হলেন তাও খোঁজ না করে আপনি চুপচাপ হাত জুড়িয়ে বসে রইলেন। কি বলবে? এটা কি রহস্য নয় ছোট বাবু? বড় দাদা বাবুকে তার মায়ের মিথ্যে খুনের দায়ে পুলিশ জেলে ঢোকালো। কোথায় তাকে ছাড়িয়ে আনবেন তা নয় আবার কতগুলো মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে আবার আপনি জেলে ঢোকাতে চাইছেন। এটা কি রহস্য নয় ছোট বাবু? তুই আজকাল আমাদের ফ্যামিলিকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করছিস মনে হচ্ছে। আমার করবই তো করবই কারণ বড় বাবুই একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিল। তাই তো তার পরিবারটাকে ধ্বংস করে দেবে। আমার যে এই মুখটা ফেটে যাচ্ছে ছোট বাবু আমার এই মুখটা ফেটে যাচ্ছে। এখনই যদি জানো যখন এই বাড়ি থেকে বেরিয়ে গেলেই তো বাড়ি। তুই কি বলিস বাবা? তুই কি ভুলে গেলে যে আমাদের সবচেয়ে বিশ্বস্ত কাজের লোক? না আমি ভুলিনি এমন আর ভুলিনি বলেই তো বলছি যে কাজের লোক শুধুমাত্র কাজের লোক হয়ে থাকবে। সীমা লঙ্ঘন করলে বাড়ি বাইরে বার করে দেব। বেরিয়ে যা। যাচ্ছি যাচ্ছি গো ছোট বাবু আমি যাচ্ছি। আমি যে এবারের কাছে এই কথাটা যে আমার কিছুতেই মনে ছিল না ছোট বাবু কিছুতেই মনে ছিল না। এই কঠিন সত্যিটা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোট বাবু। আর ঘর ঘরে দূর করে দেওয়ার কথা বলছে এই কথাটা আমি চলে যাবো ছোট বাবু। আমি এখান থেকে সারা জীবনে চলে যাবো।
বিশ্বাস করি না। রূপসা, রূপসা, রূপসা। কি হয়েছে আঙ্কেল? এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? আরে রোহন কি তো আবল তাবল বলছে? ও কি তোমার সামনে এরকম পাগলামি করে? হ্যাঁ আঙ্কেল, ও যে কখন কি উল্টোপাল্টা কথা বলে আমি তো কিছুই বুঝতে পারছি তাহলে না। সব কথা তুমি আমায় আগে জানাওনি কেন? চলো আমি পাগলা কারণে। না আঙ্কেল, ওকে পাগলা বানাতে পাঠানোর দরকার নেই, কারণ আমি যখন ওর দায়িত্ব নিয়েছি তখন আমি ওকে আগে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবো। তাহলে এখনো পর্যন্ত তুমি ওর মদ খাওয়াটা ছাড়াতে পারলে না কেন? এখন তো দেখছি ও আগের চেয়ে বেশি মদ খাচ্ছে। খাবে স্যার, কারণ কথায় আছে না, প্রদীপ নেভার আগে একটু বেশি করে জ্বলে ওঠে, তাই আপনার ছেলে মদ ছাড়ার আগে একটু বেশি করে খাচ্ছে। দেখি আপনার হাতেই ওই মদের বোতলটা আছে, ও ওর হাত থেকে মদের বোতলটা কেড়ে নিয়েছেন, তাই ও এখন উল্টো পাল্টা বলছে। কিন্তু দিন ওটা আমার হাতে দিন। না রোহন, না, তুমি এটা খাও। Thank you. Thank you, sir. Many, many thank you. ও পারছি না, পারছি না চোখের সামনে ছেলেটার এই অধঃপতন আমি কিছুতেই মেনে নিতে পারি না। তুমি যেমন করেই পারো মা, আমার এই ছেলেটাকে তুমি আগের জীবনে ফিরিয়ে দাও। তা না হলে আমি যে মরেও শান্তি পাবো না। আঙ্কেল, ওদের শান্তি কেড়ে নেয় সেটা জীবনে কোনোদিনও শান্তি পায় না বাবা। বাবার কাছে আর বাবা সব কিছু নকল বলে কেন যেন চোখে জলটা আসল বলি মনে হলো। আর তাই তো এই মদের বোতলটা বাবার পায়ের কাছে রেখে প্রতিজ্ঞা করে বলবো, বাবা আজ থেকে আমি আর মদ খাবো না বাবা। সত্যিই আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা পারবেন আপনার এই বন্ধ খেলে পুরনো যন্ত্রটা খুলে ফেলতে? পারবেন আপনার দাদা খুনি না হয়েও সে খুনের সাজার অপরাধে? বন্ধ করো, ওসব কথা আমি মনে করতে চাই না। ওসব কথা তুমি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। দেখেন তো সামান্য কষ্টটুকু তুমি সহ্য করতে পারবে না। নাও তুমি মদ খাও, দেখবে তুমি সব কিছু ভুলে গেছো। এই, তুমি ঠিক বলেছো স্যার। যে সমস্যার সমাধান আমি কোনোদিনই করতে পারবো না সে সমস্যার আমি ভালো। সবকিছু বুঝতে আমি আজ থেকে মদে কোনোদিন করে রাখতে চললাম। হ্যাঁ যে शराब যেমন দুগ্ধা খুলে দেয় তেমনি মদ को भी याद করিয়ে দেয়। इसीलिए বলছে ये शराब मत पीजिए साहब। হ্যাঁ দাদা, আপনি কে? কে? আমি মদ খাই। আমাকে মদ ছেড়ে বাবা তুমি কে? আমি দাদা। দাদা ওর এই অধঃপতন যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ইচ্ছে করছে দাদা হয়ে শাসন করতে ওর হাত থেকে মদের বোতলটা করে নি, কিন্তু আজ যে আমি বলো কে তুমি? আমি আর নিজেকে আমার দাদা পরিচয় দিচ্ছ দাদা? মাফ করবেন স্যার, আমি আমি আপনাদের কোম্পানি নতুন ড্রাইভার আছে স্যার। ড্রাইভার? है लाहिर साहब तो हमसे भेजिए ये बोलो कि छोटे साहब उसको गार्लफ्रेंड के लेके शॉपिंग मॉले जाके शॉपिंग करते, इसलिए আমি চলে এলাম এখানে। তো চলেন ছোট সাহেব তৈরি হয়ে নেন। আরে দাদা, আরে আমি যে ছোট স্যার, তুমি জানলে কেমন? अरे क्या ना জানবেন সাহেব, ওই লাহির সাহেব তো हमको तस्वीर देखिए पहचान दिए थे कि अपनी छोटे साहब আছে আর ये मेन साहब सबका गार्लफ्रेंड আছে, है ना मेन साहब? একটা বাদ আছে, আপনি তো ছোট সরকার গার্লফ্রেন্ড আছে, বাবা দোস্ত আছে, বন্ধু আছে, আর দোস্ত হয়ে বন্ধু হয়ে আপনি বন্ধুর নষ্ট হতে দেখছেন। আপনি ছোট সাহেব ভালো চাই আর খারাপ চাই।